সালামু আলাইকুম। ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি, বিশেষ করে যারা আমার বাংলাদেশের ভাইরা এই মুহূর্তে ইরানে অবস্থানরত আছেন। দেখেন, জীবনের চেয়ে টাকা বেশি জরুরি না। আপনি বাইচা থাকলে সেই টাকা আপনি খরচ করবেন, কিন্তু যদি আপনি মরেই যান তাহলে এই টাকা কি কাজে লাগবে? দুই কারণে ভিডিওটা শেয়ার করবেন। প্রথমত, আমার বাংলাদেশি ভাইরা যারা ইরানে বসবাস করছেন, এই ভিডিওটি দেখা মাত্রই আমি জানি যে ইরানের সাথে বহির্বিশ্বের এই মুহূর্তে ফ্লাইট কানেক্টিভিটি কি আছে, তবে আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যাবেন, কারণ আগামী মঙ্গলবার খারাপ কিছু ঘটতে যাচ্ছে ইরানে। প্রথমত, আল্লাহর কাছে দোয়া করছি, সাহায্য কামনা করছি। ভিডিওটা শেয়ারের মাধ্যমেও আপনারা এতে অংশগ্রহণ করবেন। ইরানকে কোনোভাবেই যেন পরাস্ত করা যাচ্ছে না। ভয়, ভীতি, হুমকি ধামকি, ছোটখাটো ট্রেইলার, বড় অভিযান, কোনোভাবেই ইরানকে দমানো যাচ্ছে না। এখন যখন আর কোনো কিছুতে মাল কারাইতেছে না, গতকালকে ডোনাল্ড ট্রাম্প আপনার সর্বশেষ যে কাজটা করলো, গালাগালি শুরু করলো ইরানের সর্বোচ্চ নেতাদেরকে, এই না সেই না বইলা। এরপরে সে এক ভয়ানক হুমকির কথা বইলা বসছে। আগামী মঙ্গলবার ইরানে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে মঙ্গলবার হবে ইরানের শেষ দিন, কারণ ওই দিন ইরানের সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। অর্থাৎ এতদিন যাবৎ বিচ্ছিন্ন যে অভিযানগুলো চালানো হয়েছিল ইসরায়েলের মাধ্যমে খণ্ড খণ্ড, এখন একযোগে মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযানে অংশগ্রহণ করতে যাচ্ছে। আর আগামী মঙ্গলবার একদিনে সবকিছু করা হবে। এখন কেন মঙ্গলবারকে বেছে নেওয়া হলো? কারণ ইরানকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিছিল যুদ্ধবিরতির, তো ইরান এটাতে রাজি হয় নাই। এটা বক্তব্য কি, যুদ্ধবিরতি আবার কি, যুদ্ধ হলে কন্টিনিউ হোক, আর থামলে একবারে থেমে যাক। তো এখন যখন এটাতে রাজি হয় নাই, ট্রাম্পের যে ট্রুথ সোশ্যাল মিডিয়া আছে সেইখানে সে লিখেছে মঙ্গলবার হবে ইরানের জন্য সর্বশেষ দিন। কেন? মঙ্গলবারে ইরানের বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। অর্থাৎ ইরানের রাজধানীর সাথে যতগুলো কানেক্টিভ বড় বড় ব্রিজ আছে, সেতু আছে, সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। ইতিমধ্যে ইরানের সর্ববৃহৎ সেতুকে গুড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখান থেকেই একটা ভয় তৈরির চেষ্টা করছে। এর পাশাপাশি বিদ্যুৎ খাত, অর্থাৎ একটা দেশের এই মুহূর্তে ধরেন বাংলাদেশে যে লোডশেডিং হচ্ছে, আমরা কি পরিমাণ ডিস্টারবেন্স ফিল করতেছি, তাই না? তো এরকম যে বিষয়গুলো আছে বিদ্যুতের সাথে কানেক্টেড, সো বিদ্যুৎকে যদি হাত দেয় তাহলে পুরো সিস্টেম হ্যাং হবে। আর এজন্য বেছে বেছে জনগণকে উস্কানোর জন্য, খেপানোর জন্য ডোনাল্ড ট্রাম্প বাইছা নিছে আপনার বিদ্যুৎ খাতটাকে। নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার বিশেষ অভিযানকে ঘিরে যে পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়েছে, যারা সেই ক্রুকে উদ্ধার করতে গেছে তারাও বাটে পড়ছে, তাদের হেলিকপ্টার ধ্বংস হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অনেকগুলো জায়গায় ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছড়েছে, এমনকি ইরান কোনোভাবেই আপনার ট্রাম্পের এই অভিযানকে সফল দাবি করতে দেয়নি। তারা বলছে যে এই অভিযানটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ব্যর্থ অভিযান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর আমাদের ইরানের যারা আছে তারা এক বিবৃতিতে বলেছেন যে টোটালি বিষয়টা লস প্রজেক্টে পরিণত হয়েছে আমেরিকার। আর কি বলা হয় যে ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। অর্থাৎ সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্প একটা মাইন্ডকার জিপে পড়ে গেছে। এখন এখান থেকে বের হইতে হলে তাকে কিছু অ্যাকশনে যাইতে হবে, আর সেই অ্যাকশনের জন্য সে বিশেষ করে এই দিনটা বাইছা নিছে যে একটা মঙ্গলবার ইতিহাসের সেরা অভিযান হবে। তবে চালাইতেও পারে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।